এটা হচ্ছে কাশ্মীরের সোনমার্গে। আমরা সোনমার্গ গিয়েছিলাম। কাশ্মীর খুবই সুন্দর একটা জায়গা, মানে স্বর্গ যাকে বলে আর কি, পৃথিবীর স্বর্গ। আসলেই নিজের চোখে দেখে এলাম পৃথিবীর স্বর্গকে। সোনমার্গ এত সুন্দর, এত উঁচু উঁচু পাহাড়। কিছু পাহাড় আছে যে গাছপালা মাটির, কিছু আছে পাথরের। সোনমার্গ খুবই সুন্দর একটা জায়গা। চারপাশে পাহাড়, এত উঁচু পাহাড় যে মনে হয় যে আকাশের সাথে হেলান দিয়ে আছে। কিছু ওই যে বললাম পাথরের, আর কিছু মাটির যেটাতে সবুজ গাছপালা দেখা যাচ্ছে, আর যেটা পাথরের সেটা তো পাথরেরই, স্টোন পুরো। খুবই সুন্দর সোনমার্গ চারপাশে। এটা এখানে অনেক বরফ জমে, তাই এখানে উইন্টারে আসা খুবই মুশকিল, বন্ধ থাকে 6 মাস। যেটা বলছিলাম আর কি, 6 মাসের জন্য সোনমার্গ বন্ধ থাকে। সেটা হচ্ছে আম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবরে তাও মনে হয় মানুষ আসে। মেনলি বন্ধ হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এই 6 মাস টোটালি বন্ধ, কারণ এখানে আসা যায় না। খুব বরফ থাকে, খুব ঠান্ডা, সব কিছুই বন্ধ থাকে এখানে। দোকানপাট সমস্ত কিছু বন্ধ। কাশ্মীরে যারা এই ঠান্ডার সময়টায়, যারা এখানে আর কি বসবাস করে ঠান্ডার সময়টায়, তারা নিচে জম্মুতে নেমে যায় আর কি। এখানে কেউ থাকে না তখন, পুরোই বন্ধ থাকে। আর বললাম যে সোনমার্গের অপরূপ দৃশ্য, আহা, মানে চোখে লেগে আছে এখনো, মনটা ভরে গেছে। এখনো মনে হচ্ছে যে আবার সোনমার্গে দৌড়ে যাই। সোনমার্গে ইনশাল্লাহ আবার যাব, সব কিছু ঠিকঠাক হলে, ওপেন হলে আবার কাশ্মীর যাব। কাশ্মীর একটা মানে স্বপ্নের একটা দেশ। আর আমার পৃথিবীর খুব প্রিয় একটা জায়গা কাশ্মীর। কাশ্মীরের মতো এত সুন্দর জায়গা মনে হয় কোথাও পাওয়া যাবে না। কাশ্মীর বারবার ছুটে যেতে ইচ্ছা করে। কাশ্মীরের প্রেমে সত্যি কাশ্মীর। আর পাহাড় ভালোবাসি তো, তাই কাশ্মীর কে খুব মিস করি। কাশ্মীরের সমস্ত জায়গাগুলো আমি খুব মিস করি। চোখে বসে আছে আমার এই সব কিছু। আপনারাও যদি পারেন কাশ্মীর ভিজিট করবেন।